আমি এই পুকুরে উদ্যোক্তা, অনেক কষ্ট করে পুকুরে পোনা থেকে শুরু করে সব কিছুই করা হয়। এর আগেও 2-3 বার করছিল, গ্যাস ট্যাবলেট ফেলে ক্ষতিগ্রস্ত করার কথা ছিল, কিন্তু কথা হলো দূরে বিধায় কি আমাদের এই জন্য ক্ষতি করবে? তাহলে কি আমরা আমাদের নিজেদের পায়ে আমরা দাঁড়াতে পারবো না, মানে নিজেরা চেষ্টা করে উপরে উঠতে পারবো না? অনেক ঋণগ্রস্ত এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এখানে ওনাদের গ্রামেরই এটা আমি বলবো ষড়যন্ত্র, কারণ এই জন্য আমি জোর গলায় বলতে পারতেছি, যেদিন মারামারি হয়েছে ওরাই অ্যালার্ট দিছে যে হ্যাঁ এবার যেন মাছ নিয়ে যায়, কে ওদের মাছ মেরেই আমাদের পুকুরে মাছ মেরেই পিকনিক খাবে। তা আমি এতগুলো যে খুঁটি বেড়া দিলাম, আবার পানির নিচে তার দিয়ে মনে করেন চতুর্পাশে দিয়েছিলাম, তার মধ্যে তো দেখলেন না আপনারা কোনো কিছুই নেই, এবং নিচে মনে করেন বড় বড় মাছগুলো এখনও পড়ে আছে। তো যদি আপনারা যদি ওয়েট করেন তাহলে আমরা হয়তো জাল নিয়ে এসে দেখা দেবে, আর সচক্ষে তো সে দেখলেনি। তা আমার এখন একটাই প্রশ্ন হলো, এভাবে যদি আপনারা যদি ক্ষতি করেন, আপনাদের যদি ক্ষতি করেছে সামনে এসে বুকে মারেন, তাই পেছন থেকে এভাবে ক্ষতি করা কি প্রয়োজন? ভাই এই যে একটা মারামারি এখানে হয়েছে আমাদের গ্রামের সঙ্গে, এই এলাকার সাথে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে ওরা আমাদের দোলা পুকুরের পর উঠতে দেয়নি। এখন কালকে হয়তো একটা আলোচনা চলছে, এ যাবত আমরা পুকুরের পর দোলা যাইনি, তো যখন মাছ মারছে কাল একটা আলোচনা হয়েছে, ওই আলোচনার বিপক্ষে আমরা গেছি। যা আজ পুকুর যে আমরা দেখি আমার পুকুরে মাছ মরা, ওই পুকুরে আমরা মাছ বিক্রি করি, উনি বিক্রি করে, ওই বেচারা বিক্রি করে প্রায় 2-4 লাখ টাকা মাছ বিক্রি করে। আপনারা অবশ্যই জানে, এলাকাবাসী সবাই জানে সেটা। মূলত আমরা এই পুকুরে মাছ চাষ করতে আসছি। মাছ চাষ করার কারণে মনে করেন যে পারিবারিক ঝামেলা নিয়ে 2 গ্রামে একটু ঝগড়াঝাটি হয়েছিল। হওয়ার কারণে ওরা আমাদের হুমকি দিল যে মাছ নিয়ে যেতে পারবেন না, মাছ তুলে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে মনে করেন যে একটা মিউচুয়ালে আসি গেছে, সেই জায়গায় মনে করেন যে আবারও এই কালকে রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে মনে করেন যে মাছগুলো এরকম মেরে ফেলছে, জাল দিয়ে টানি নিয়ে গেছে। এখন আমরা যে এইভাবে মনে করেন যে এতগুলো টাকা ঋণগ্রস্ত করি মনে করেন যে এই মাছগুলো চাষ করতেছি, সেই মাছগুলো যদি মনে করেন যে এভাবে মেরে ফেলে, তাহলে আমরা যে এখন কিস্তিগুলো চালাইতেছি, এখন তো আমরা যে কোনো কিছু একটা করব, আমাদের তো বর্তমান সর্বশান্ত হয়ে গেছে। ওই যে মনে করেন 2 দলে আমার গ্রাম আর ডাবরিপরের গ্রাম, 2 দলে কিন্তু একটা জঙ্গু নাগছে। তখন মনে করেন এই মানে 10 মানে খোদা মানে 10 গতি যখন ডাক দিছে, আমার স্বামী এলছে আইসের পরে মনে করেন আমরা কিন্তু একে পাটকে দিয়ে মনে করেন খুব ঢেলাঢেলি করছে। আমার স্বামীর এখানে একটা পাটকে নাকছে, হাতের 4টে সিলাই ফেলছে, তাই মেডিকেলে ভর্তি হয়ে আছে। আর আমার ছেলে কিন্তু মাস্টার্স পাস করছে, একটা মনে করেন পাস করছে। আমি সবার ঘর পড়াইতে না পারুছি, লোন করিয়ে মনে করেন ডিগিত মাছ চাষ করছি। করার পরে কিন্তু আমি যখন লোকজনেরা ওই পাশে গেছি, ওই পাশ থেকে একটা মনে করেন একটা হুমকি দিছে, ওর ডিগ্রি মাছ মারবো, খাবো, বীজ দেবো, গ্যাসের ট্যাবলেট দেবো। মারামারি আমাদের দ্বন্দ্ব একটা লাগছিল। দ্বন্দ্বর পর একটা মীমাংসা চেয়ারম্যান করেছিল, থামো, তোরা রাস্তাঘাট চলাফেরা করবেন, কোনো খেত খাবার ঝাড় খেত খাবার তা তুলে আনবেন, ঠিক আছে? কালকে কয়ে গেছি চেয়ারম্যান, মেম্বার চেয়ারম্যান, তারপর আমাদের কয়ে গেছে, এদিক কয়ে গেছি। এই আইটির মধ্যে এই যে কাজ করলো, ওই ব্যাগে এরা কয়ে বলে ওই গ্রামের লোক আছে, ওই গ্রামের লোক 2টো চ্যাংড়া যদি আসি গ্যাস দেয়, আপনারা ধরনেন না? দেখছেন তো, হ্যাঁ ধরনেন না? হ্যাঁ হোক আর আমি হোক আর কাই হোক, ধরনেন না? বলে তোমার গ্রামের চ্যাংড়া নিয়ে গেল, এরা আমাদের দোষ দিচ্ছে। এনাদের পুকুরে কিন্তু মাছ আরও 2 থেকে 3 বার মারা গেছে। ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, কয়েকবার এই মাছটা মারা গেছে ওদের পুকুরে, ওরা এসে ধরে নিয়ে গেছে, আবার সবাই মিলেও মাছ মারছে। কিন্তু আজকে হঠাৎ করে কীভাবে যে মাছটা মারা গেল এটা কিন্তু ভাই বলা যাচ্ছে না। এখন ওনাদের হয়তো বা সন্দেহ যে 2 দলে 2 গ্রামে মারামারি লাগছে, এই কারণে হয়তো বা আমাদের গ্রামের লোক বা এই গ্রামের লোক মানে কিছু একটা করছে, ওনাদের সন্দেহ আর কি। এখানে এই পুকুরটাতে মাছ চাষ করছিল আমাদের এলাকারই এক তরুণ উদ্যোক্তা। দেখা যাচ্ছে সে পড়াশোনা শেষ করে যখন চাকরি করছিল না, তাই বেকারত্ব দূর করার জন্য এই মাছ চাষ পদ্ধতিটাতে সে গ্রহণ করে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের 2 গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, কিন্তু এই দ্বন্দ্বে চলাকালীন সময়ে এই গ্রাম থেকেই কেউ না কেউ বলছিল যে এই পুকুর থেকে মাছ নিয়ে যেতে পারবে না, এরকম কোনো সাউন্ড আসছিল।
তা আমরা ভাবছি রাগের বশায় বলতেই পারে, কিন্তু আসলে বেসিক্যালি যেটা দেখা যায় যে বাস্তবে যে এরকম হবে এমনটা নয়, কিন্তু আসলে বাস্তবে সেটাই হলো। দেখা যাচ্ছে সে মাছ চাষ করছে এখানে ঋণ করে, কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গেছে যে এখানে এই পুকুরে তারা রাতারাতি কোনো না কোনো কিছু দিছে বিধায় মাছগুলো কিন্তু মারা গেছে। আর বড় কথা হচ্ছে আমাদের দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল, গতকালকে চেয়ারম্যান আসছিল, চেয়ারম্যান আসার পর এটা মিউচুয়াল হয়েছে, মানে দুই গ্রামের মধ্যে সমঝোতাও হয়েছে। কিন্তু সমঝোতা হওয়ার পর রাতেই দেখা গেছে এদের যখন চেয়ারম্যানটা আসে, মানে ইকবাল চেয়ারম্যান আসে, তখনও সমঝোতা কথা নিয়ে আসলে এদের এলাকায় কিন্তু চিল্লাচিল্লি হয়, মানে এই ধরনের আর কি। সেখান থেকে বোঝা যায় তারা মানবে কি মানবে না, এই ধরনের একটা সিচুয়েশন দাঁড় হয়। তো যাই হোক, সেখানে কী হয়েছে যেহেতু উপস্থিত ছিলাম না, জানি না, কিন্তু তা সত্ত্বেও সমঝোতা যখন হয়ে গেল, পরের দিন সকালে দেখতেছি পুকুরের মাছগুলো সব মারা যাওয়া। অথচ সেই ছেলেটা বেকারত্ব দূরীকরণ করতে ঋণ নিয়েই কিন্তু এই মাছ চাষটা করছিল।